আপনি কি বেকার? তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুযোগ। মর্গে নিয়োগ হচ্ছে। মাসিক বেতনও কিন্তু এই বাজারে নেহাত কম নয়, মাসে 25,000 টাকা। তবে এই চাকরি পেতে গেলে আপনাকে পেরোতে হবে বেশ কয়েকটি ধাপ। ইন্টারভিউ তো রয়েছে, কিন্তু সেই ইন্টারভিউয়ের অন্যতম শর্ত শুনলে আপনি অবাক হবেন। এই ইন্টারভিউয়ের অন্যতম শর্ত হলো 10 মিনিট ধরে আপনাকে থাকতে হবে ফ্রিজিং তাপমাত্রায়। মর্গে থেকে এই পরীক্ষা দিতে হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ও ব্যাকগ্রাউন্ড চেকের মতো বিষয়গুলি তো রয়েইছে। এখানেই শেষ নয়, রয়েছে আরও কয়েকটি শর্ত। যেমন আবেদনকারীকে অবশ্যই পুরুষ হতে হবে, বয়স হতে হবে 45 বছরের মধ্যে, ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। এছাড়া 24 ঘন্টার শিফটে কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই চাকরি কিন্তু পুরোটাই চুক্তিভিত্তিক। ফলে এই চাকরিতে ঢুকে যদি কেউ মনে করেন যে দীর্ঘমেয়াদী স্থায়ী চাকরিতে ঢুকতে চলেছেন, সেটি কিন্তু হচ্ছে না। ফলে এই শর্তগুলি মাথায় রাখলে আপনি এগোতেই পারেন। যদিও শূন্যপদ কটে, সেটির বিষয়ে কিছু জানানো হয়নি। এই চাকরিতে আবেদন করতে হলে ফি দিতে হবে 819 টাকার মতো। এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই ডোমের চাকরির জন্য আবেদন জমা পড়েছিল MA BA পাশ করা চাকরি প্রার্থীর CV। তখনই বোঝা গিয়েছিল রাজ্যের চাকরির বাজার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যদিও ডোমের জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাশ করলেই চলে। এবার আপনাদের জানাই, এই যে মর্গে চাকরির কথা আপনাদের বলছি, সেটা রাজ্যের নয়, সেটি চীনের রুসান প্রদেশের। জানা গেছে এই চাকরির জন্য অনলাইনে আবেদনের সুযোগ মিলেছে আবেদনকারীদের। চাকরির আরেকটি শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই চীনের রুসানের বাসিন্দা হতে হবে। যদিও এই চাকরি নিয়ে ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে। যারা মর্গে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, সেরকমই একজন জানিয়েছেন এই কাজের জন্য একজন আবেদনকারীর মানসিক দৃঢ়তা রয়েছে কিনা তা পরখ করে নেওয়া জরুরি। যারা মানসিকভাবে অতটা শক্ত নন, তাদের কিন্তু এই চাকরিতে আবেদন না করাই ভালো বলে মনে করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এই ধরনের কাজের জন্য যে মাসিক বেতনের কথা বলা হয়েছে তাও কিন্তু অনেকটাই কম। যদিও এই চাকরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়েছে। একজন পোস্ট করেছেন, এটি 10 জন জীবিত ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার চেয়ে অনেক ভালো। অন্তত তারা আমাকে 10 মিনিটের জন্য শ্মশানে থাকতে বলেনি। আরেকজন লিখেছেন, আপনি আগে কখনো কাজ করেননি। মৃতরা ভয় পায় না, কারণ কাজ শুরু করার পরে আপনারা অভিযোগগুলির ভূতের চেয়েও বেশি ওজনের হবে। কিছু লোক উল্লেখ করেছে যে বেতনটি আরও বেশি হলে ভালো হতো। আমি 10 ঘন্টা থাকতে পারতাম, শুধু আমাকে একটি বই এবং 1 বোতল জল দিন, কিন্তু বেতন খুবই কম। আরেকজন লিখেছেন, ভয় আমাকে আটকে রাখে না, তবে বেতন রাখে। আপনি কি বেকার? তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুযোগ। মর্গে নিয়োগ হচ্ছে। মাসিক বেতনও কিন্তু এই বাজারে নেহাত কম নয়, মাসে 25,000 টাকা। তবে এই চাকরি পেতে গেলে আপনাকে পেরোতে হবে বেশ কয়েকটি ধাপ। ইন্টারভিউ তো রয়েছে, কিন্তু সেই ইন্টারভিউয়ের অন্যতম শর্ত শুনলে আপনি অবাক হবেন। এই ইন্টারভিউয়ের অন্যতম শর্ত হলো 10 মিনিট ধরে আপনাকে থাকতে হবে ফ্রিজিং তাপমাত্রায়। মর্গে থেকে এই পরীক্ষা দিতে হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ও ব্যাকগ্রাউন্ড চেকের মতো বিষয়গুলি তো রয়েইছে। এখানেই শেষ নয়, রয়েছে আরও বেশ কয়েকটি শর্ত। যেমন আবেদনকারীকে অবশ্যই পুরুষ হতে হবে, বয়স হতে হবে 45 বছরের মধ্যে, ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। এছাড়া 24 ঘন্টার শিফটে কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই চাকরি কিন্তু পুরোটাই চুক্তিভিত্তিক। ফলে কেউ যদি ভাবেন যে এই চাকরিতে ঢুকে গেছেন মানেই দীর্ঘমেয়াদী স্থায়ী চাকরি, তা কিন্তু নয়। ফলে এই শর্তগুলো মাথায় রাখলে আপনি এগোতেই পারেন। যদিও শূন্য পদ কটি, সেটির বিষয়ে কিছু জানানো হয়নি। এই চাকরিতে আবেদন করতে হলে ফি দিতে হবে 819 টাকার মতো। এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। প্রসঙ্গত কিছুদিন আগেই ডোমের চাকরির জন্য আবেদন জমা পড়েছিল MA BA পাশ করা চাকরি প্রার্থী CV। তখনই বোঝা গিয়েছিল রাজ্যের চাকরির বাজার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যদিও ডোমের জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাশ করলেই চলে। এবার আপনাদের জন্যই
জানাই যে এই মর্গে চাকরির কথা কিন্তু এই রাজ্যের নয়, চীনের রুশান প্রদেশের। এই চাকরির জন্য অনলাইনে আবেদনের সুযোগ মিলেছে আবেদনকারীদের। চাকরির আরেকটি শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই চীনের রুশানের বাসিন্দা হতে হবে। যদিও এই চাকরি নিয়ে ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে। যারা মর্গে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত সেরকমই একজন জানিয়েছেন যে এই কাজের জন্য আরেকজন আবেদনকারীর মানসিক দৃঢ়তা কিন্তু পরখ করে নেওয়া জরুরি। যারা মানসিকভাবে ততটা শক্ত নন তাদের কিন্তু এই চাকরিতে আবেদন না করাই ভালো। একই সঙ্গে তিনি জানান এই ধরনের কাজের জন্য যে মাসিক বেতনের কথা বলা হয়েছে তাও কিন্তু অনেকটাই কম। যদিও এই চাকরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়েছে। একজন পোস্ট করেছেন, এটি 10 জন জীবিত ব্যক্তি সাক্ষাৎকার নেওয়ার চেয়ে অনেক ভালো। অন্তত তারা আমাকে 10 মিনিটের জন্য শ্মশানে থাকতে বলেনি। আর একজন লিখেছেন, আপনি আগে কখনো কাজ করেননি? মৃতরা ভয় পায় না, কারণ কাজ শুরু করার পরে আপনার অভিযোগগুলি ভূতের চেয়েও বেশি ওজনের হবে। কিছু লোক উল্লেখ করেছে যে বেতনটি আরও বেশি হলে ভালো হতো। আমি 10 ঘন্টা থাকতে পারতাম, শুধু আমাকে একটি বই এবং 1 বোতল জল দিন, কিন্তু বেতন খুবই কম। আর একজন লিখেছেন, ভয় আমাকে আটকে রাখে না, তবে বেতন রাখে। আপনি কি বেকার? তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুযোগ। মর্গে নিয়োগ হচ্ছে, মাসিক বেতনও কিন্তু এই বাজারে নেহাত কম নয়, মাসে 25,000 টাকা। তবে এই চাকরি পেতে গেলে আপনাকে পেরোতে হবে বেশ কয়েকটি ধাপ। ইন্টারভিউ তো রয়েছে, কিন্তু সেই ইন্টারভিউয়ের অন্যতম শর্ত শুনলে আপনি অবাক হবেন। এই ইন্টারভিউয়ের অন্যতম শর্ত হলো 10 মিনিট ধরে আপনাকে থাকতে হবে ফ্রিজিং তাপমাত্রায়। মর্গে থেকে এই পরীক্ষা দিতে হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ও ব্যাকগ্রাউন্ড চেকের মতো বিষয়গুলি তো রয়েছে। এখানেই শেষ নয়, রয়েছে আরও কয়েকটি শর্ত। যেমন আবেদনকারীকে অবশ্যই পুরুষ হতে হবে, বয়স হতে হবে 45 বছরের মধ্যে, ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। এছাড়াও 24 ঘন্টার শিফটে কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই চাকরি কিন্তু পুরোটাই চুক্তিভিত্তিক, ফলে এই চাকরিতে ঢুকে কেউ যদি মনে করেন যে দীর্ঘমেয়াদী স্থায়ী চাকরিতে ঢুকতে চলেছেন, সেটি কিন্তু হচ্ছে না। ফলে এই শর্তগুলি মাথায় রাখলে আপনি এগোতে পারেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।